আমি থাকব বসে আশায়। আচ্ছা, এরকম থাক। চিঠির উত্তর আসবে আমার গায়ে, আমি থাকব বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়ে, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আমি যেখানে যাই আলোচনার শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করি। ভালো মন্দ জিজ্ঞাসা করার মাধ্যমে এলাকার মানুষ কতটা ইসলাম প্রেমিক, ইসলামের প্রতি তাদের কতটা আসক্তি আছে, আগ্রহ ভালোবাসা আছে, এটা আমি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এমনও জায়গা আছে যেখানে ভালো মন্দ জিজ্ঞাসা করেছি আর রিপ্লাই পেয়েছি ইনশাআল্লাহ ভালো আছে। এমনও জায়গা পেয়েছি আমরা। ভালো মন্দ জিজ্ঞাসা করলে কি বলতে হয় বলেন তো? আপনারা আমার কথা বোঝেন তো নাকি? আল্লাহর শুকরিয়া। আমি যখন আমাকে দাওয়াত দেওয়া হয়, আমি ভাবছিলাম যে আসামে যাচ্ছি, তাদের তো ভাষা আলাদা, মানে অসমীয়া ভাষা বলে না এখানে কি একটা, আমার হ্যাঁ বাংলা বুঝবে কিনা এটা একটা সিলেটি বাংলা। আচ্ছা আচ্ছা, আমি এ বিষয়ে শঙ্কিত ছিলাম যে আমার ভাষা তারা বুঝতে পারবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকেও মাহফিল করেছি, শেষ পর্যন্ত লোকজন ছিল এবং তারা আমার কথাগুলো বুঝতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন তো নাকি? আপনাদের এখানে কি এই গ্রামে কি এই কটা মানুষ না আরো আছে? সবাই আসেনি তাই তো? এটা অত্যন্ত ভাগ্যের পরিহাস, একটা দুঃখজনক বিষয়। আমি সেই সুদূর কলকাতা থেকে আপনাদের এখানে এসেছি আর আপনারা আশেপাশের মানুষ হয়ে এখানে উপস্থিত হতে পারেননি, এটা খুবই দুঃখজনক বিষয়। যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন এখানে এসে বসেননি তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো আমি এখানে আলোচনা করছি আর অনেক ইমানদার ব্যক্তি এখন এমন আছে যারা হয়তো বা চায়ের দোকানে পানের দোকানে বসে গল্প করছে, ঠিক না বেঠিক? হতে পারে না? পারে না? পারে না এমন? আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলি, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হয়, সেখানে দুইটা হক আদায় করতে হয়। কয়টা হক বলেন? দুইটা। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং চুপ থাকবে, এতে করে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কোরআন তেলাওয়াত করা হলে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হলে দুইটা হক আদায় করা উচিত। একটা হলো শ্রবণ করা আর একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা এবং চুপ থাকা। বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, যারা এখানে বসে নেই, বাড়িতে আছে, বাজারে আছে, আরো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কি আমার এই কথাগুলো অর্থাৎ শোনা এবং চুপ থাকা এই দুইটার একটাও কি আদায় করতে পারবে? এই হকগুলো কি আদায় করতে পারবে? কখনো সম্ভব না। এজন্য যারা আমরা আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ, আমাদের ঈমানটা মজবুত হবে, আল কোরআন আমাদের ঈমানটা বাড়িয়ে দেবে। একটু ধৈর্য সহকারে থাকবেন। মহান আল্লাহ বলছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতু আল-আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর দ্বিতীয় নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে ঈমানদারের বৈশিষ্ট্য হলো
ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম আবৃত্তি করা হবে, কোরআনুল কারীমের এই তেলাওয়াত ইমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা বাড়বে, মজবুত হবে। কথা কার বলেন? কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, বিশ্বাস করেন তো আপনারা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল্লাহর কোরআন পেয়ে আপনারা সাহসী নাকি ভীত? সাহসী তো নাকি? ভয় পান না তো? ভয় পাবেন না, ঈমানটা মজবুত করবেন। আল্লাহ বলছে, কবি বলছেন, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, কোরআন যে সত্য, বিশ্বাস করেন তো আপনারা? যদি বিশ্বাস করেন তাহলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দেব। আমার বিশ্বাস, আমার এই আলোচনা আপনাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। জীবনে পরিবর্তন আসবে। তাহলে ধৈর্য সহকারে শুনবেন তো? একটু শুনে দেখেন না, আমার আলোচনা যদি আপনাদের জীবনে পরিবর্তন না আনে বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না হয়, তখন বলবেন যে আমি যে আপনাদেরকে বসতে বললাম এটা ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, অনেকেই যদি আসতে চান, দুই একজন দেখতে পাচ্ছি তারা আসছেন, আস্তে আস্তে আসেন। আমি আশা করব লাভ হবে আমার এই আলোচনা শুনলে। আচ্ছা, আপনারা যারা এখানে এসছেন, কারা কারা জাহান্নামে যেতে চান? দেখে হাত তোলেন তো। একজন তুলছে, দেখেছেন? ওয়েস্ট বেঙ্গলে, বুঝলে, কলকাতায় আমি গত 2 বছর আগে একটা মাহফিলে আমার সময় দিয়েছে রাত্রি 2টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, বা রাত্রি 2টা 30 থেকে নিয়ে 4টা 30 পর্যন্ত। তো এই 2টা থেকে 4টা পর্যন্ত এই যে সময়টা, এটা ঘুমানোর সময় না বক্তৃতার সময়? বলেন, ঘুমানোর সময় না? আমি আলোচনা করতে করতে দেখলাম অনেক মুসল্লিরা ঘুমায়। আমি তারা মনোযোগী আছে কিনা, আমার প্রতি অ্যাক্টিভ আছে কিনা, এটা জাস্টিফাই করার জন্য আমি বললাম, কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। অনেকে দেখি তুলেছে জাহান্নামে যাবে। আমার পাশে যিনি বসে আছেন, বুঝলেন, সেও ঘুমায়। আমি বললাম, ভাইরে 4টে বাজতে গেল, নাই শেষ করি এবার। বলছে, হুজুর এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল করেছি, স্টেজ করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্যান্ডেলে অনেক টাকা খরচ করে, বুঝলেন। আপনাদের এখানে একটা বিষয় ভালো লাগলো, বাংলাদেশে ওই বিষয়টা ভালো লাগে। বাংলাদেশেও প্যান্ডেল করা হয় একেবারে সাদামাটা, বুঝলেন, খুব বেশি খরচ করে না। আর আমাদের ওখানে ফুল টুল দিয়ে একেবারে বিরাট ব্যাপার, বুঝলেন, ফালতু টাকা খরচ করে। এত টাকা পয়সা খরচ করে জলসা করেছি, এখন শেষ করব ফজরের আজান পর্যন্ত চালান। মিথ্যা বলছি না, এখানে তো এসে খুশি হয়েছি, এখানে জলসা আপনারা একেবারে তাড়াতাড়ি শেষ করছেন। আর আমাদের ওখানে রাত্রি 2টা 3টা 4টা 5টা ফজরের আজান পর্যন্ত জলসা হয়। তো আমি বললাম, কারা কারা জাহান্নামে যাবেন? অনেকে তুলেছে, বুঝলেন। তো আমি এজন্য জিজ্ঞাসা করলাম যে আপনারা কতটা মনোযোগী আছেন এটা জানার জন্য। কেননা আমি যে বিষয়টা বলবো আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম যে আসামে যাচ্ছি, কি আলোচনা করব। অনেক তো আলোচনা করা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি চাই যে আপনাদের জীবনে যাতে পরিবর্তন আসে এমন কিছু কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে জান্নাতে যেতে চাইতো নাকি? ইনশাআল্লাহ চাইতো। তাহলে জান্নাতে কারা কারা যাবে, কোরআন থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেব। যদি জান্নাতে যেতে চান কথাগুলো আমল করবেন তো? তাহলে শুরু করি। জান্নাতে কারা যাবে? মহান আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা আল মুমিনুন 18 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন,
সফল কাম হয়ে গেল ওই সকল ইমানদারেরা, সফলতা পেয়ে গেল ওই সকল ইমানদারেরা, সাকসেসফুল হয়ে যাবে ওই সমস্ত ইমানদারেরা। বুঝে গেছেন আপনারা? প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদার হওয়া। কি হওয়া? প্রথম নম্বর ইমানদার। তারপরে বাদ বাকিগুলো বলবো আমি, ইনশাআল্লাহ ধরা খেয়ে যাবেন অনেকে, আশা করি তওবা করবেন। প্রথম নাম্বার ইমানদার হওয়া। তবে শুধু এতটুকু নয় যে আমরা ইমানদার হলে ছাড় পেয়ে যাব, ইমানদার হতে হবে এবং বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে। আমাদের ভিতরে মনে করেন ইমান আছে কিন্তু শিরকি কর্মকাণ্ড করি, তাহলে জান্নাত পাওয়া যাবে না। যেমন আমি নিজে চোখে দেখেছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এরপরেও মাজারে সেজদা দেয়, আছে না নেই? আপনাদের এখানে কি মাজারে সেজদা করেন? আপনারা করেন না তো? সন্তান সন্ততি হয় না, মা বোনরা মাজারে গিয়ে প্রার্থনা করে, আছে না নেই? মাজারে গিয়ে মানত করে। আমার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর আমি নিয়ত করেছিলাম যে আমার যদি অমুক কাজটা পূরণ হয়ে যায় তাহলে অমুক মাজারে আমি মুরগি দান করব, হুজুর এটা কি করা যাবে? মুসলমান কথাগুলো কেন বলছে বিশ্বাস করেন? আপনি জান্নাতে যেতে চান, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, কিন্তু আপনি জানেন না আপনি যে শিরকি কর্মকাণ্ড করছেন এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রার্থনা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে প্রার্থনা হবে বলেন? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর জন্য অনেকেই করে না, আমি দেখেছি নিজের চোখে। ও মুসলমান, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেছেন? শাহ আলী শোনেননি? ঢাকাতে মিরপুর 1 নম্বরে আমি গিয়েছি, বুঝলেন? ঢাকা, বাংলাদেশ ঢাকা মিরপুর 1 নম্বরে আমি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম দেখার জন্য। শাহ আলী নাম শুনেছেন না? ওই যে শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন, বৈশা যান, এই জালালি দেখ, শোনেননি এসবগুলো? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনেন? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনে না? দেখে না, বলেন গিয়াসউদ্দিন তাহেরিকে চেনে না এমন কোন মুসলমান আল্লাহর জমিনে আছে কিনা আমার তো জানা নেই। আমাদের দেশে অমুসলিম ভাইদের পূজোর প্যান্ডেলেও গিয়াসউদ্দিন তাহেরি জিকির চলে, বুঝলেন? চলে না বলেন? ওই যে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, মাজারে যাওয়ার পরে দেখি অসংখ্য অগণিত মুসলমান মাজারে সেজদা করছে, অসংখ্য অগণিত মুসলমান, অসংখ্য অগণিত মুসলমান মাজারে মানত করছে, মাজারে প্রার্থনা করছে। বলেন যারা এই মাজারে সেজদা করছে ওরা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? যারা মাজারে সেজদা করছে, যারা মাজারে প্রার্থনা করছে, ওরা মুশরিক না মুসলিম বলেন? মুসলিম, কিন্তু নামে মুসলিম। নামে মুসলমান কিন্তু আসলে তারা শিরক কর্মকাণ্ড করছে, মুশরিক। ও মুসলমান, সেজদা হবে কার জন্য বলেন? আপনারা কি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছেন কেউ? গিয়েছি। সেজদা হয় নাকি ওখানে? আমরা তো করিনি তো। যাক মাশাআল্লাহ। সেজদা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। প্রার্থনা হবে কার কাছে? আল্লাহর কাছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির। মুসাফির না আমরা? মুসাফির আমরা, কিন্তু মুসাফির দুনিয়াতে চিরকাল থাকতে আসি না। প্রতীক্ষালয়ে আমরা প্রতীক্ষা করি গাড়ির জন্য, যানবাহনের জন্য, যখন চলে আসে আর থাকতে পারি না, ঠিক না বলেন? তো আমরা দুনিয়াতে মুসাফির। তাই বলছে দুনিয়ার বুকে আমি এক মুসাফির, গুনে যাই প্রতিদিন গুনাহের জাল। প্রতিনিয়ত গুনাহ করছি, ঠিক না ঠিক বলে? স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়,
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। রাতের বেলায় কত স্বপ্ন, এটা করব সেটা করব, গাড়ি করব বাড়ি করব ইত্যাদি ইত্যাদি চিন্তা করছি, বালিশে মাথা রাখছি, অথচ সকালবেলা আমাদের এই ঘুম আর ভাঙে না। ঠিক না ঠিক বলেন, আছে না নেই বলেন? রাতে ঘুমিয়েছে, সকালবেলা মৃত্যুবরণ করেছে ঘুম থেকে ওঠার আগে। এমন হয়েছে না হয়নি বলেন? হয়নি বলেন? এজন্য বলছেন স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, দিও দিশা এইটুকু আমার আল্লাহ, তোমাকে কাছে টানি বারবার। ঠিক না ঠিক বলেন? তাহলে আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ, ডাকবেন তো? তাহলে ইমানদার হতে গেলে আপনার প্রথম মানে জান্নাতে যেতে গেলে, সফলতা পেতে গেলে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো বিশুদ্ধ ইমানের অধিকারী হওয়া। এখন যারা এই শিরকি কর্মকাণ্ডগুলো করে তারা অনেকেই বলে হুজুর, যারা মাজারে সিজদা করছে, যারা মাজারে মানত করছে, তারাও তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাও তো আল্লাহর নবীকে ভালোবাসে, তাহলে তারা মুশরিক, তারা জাহান্নামী কেন? তাদের এই আমল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না? আল্লাহ বলছেন পাবে না। যারা শিরক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। কথা কার বলেন? মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতু আন-নিসা 48 নম্বর আয়াত এবং সূরাতু আন-নিসা 116 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কেউ যদি শিরকি কর্মকাণ্ড করে, কেউ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর শিরক ছাড়া অন্যান্য গুনাহ থাকলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। বুঝতে পেরেছেন? তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? করবেন না। শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা চাইলে ক্ষমা করবেন। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, যারা শিরকি কর্মকাণ্ড করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ইবাদত, আমল, ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরাতু আজ-জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 67 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে ওহী পাঠিয়েছি, বার্তা পাঠিয়েছি। যদি তোমরা শিরকি কর্মকাণ্ড করো তাহলে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা কার? তাহলে সকলেই বলেন প্রথম নাম্বার বৈশিষ্ট্য শিরিক মুক্ত জীবন যাপন করা, বিশুদ্ধ ইমানের অধিকারী হওয়া। হবেন তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবেন আল্লাহ ছাড়া কোথাও গিয়ে নত হবেন না। মনে থাকবে কি বললাম? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, দেখবেন অনেকেই হয়তো ধরা খেয়ে যাবে। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো, যাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেব, তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজের মধ্যে খুশু প্রদান করবে। খুশু কারে বলে এটা আবার বুঝতে হবে আপনাদের। যারা নামাজি তারা ভালো করে শুনবেন বিষয়টা। আর বেনামাজি তাদের তো অবশ্যই বলবো, যারা নামাজি তারা বেশি ভালো করে শুনবেন। কারণ অনেক নামাজি নামাজ পড়ছে কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবে না, কারণ নামাজের মধ্যে খুশু নেই। খুশু কারে বলে জানেন? তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আপনি দেখতে পারেন খুশু দুই রকম। এটা ভালো করে শুনবেন। খুশু হলো নামাজ যখন আপনি পড়বেন অন্তর থাকবে আল্লাহর দিকে, শরীর থাকবে স্থির, অনর্থক নড়াচড়া করবে না। অন্তর থাকবে কার দিকে বলেন? আল্লাহর দিকে। এবার বলেন তো আমাদের মধ্যে অনেক মুসাল্লি এমন আছে যারা নামাজ পড়ছে মসজিদে কিন্তু অন্তর আছে বাজারে,
হাটে ঘাটে মাঠে, ঠিক না বেঠিক? আছে না? আচ্ছা, আমি এখানে যদি হাত তুলতে বলি যে একজন ব্যক্তি আছেন এমন যে হাত তোলেন যখন নামাজ পড়েন, এক মুহূর্তের জন্যও নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসে না, একজন হাত তোলেন। কেউ কি পারবে? আমি নিজেই তো পারবো না। আমরাও নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এদিক ওদিকে মন চলে যায় না, যায় না বলেন? কারোর বেশি কারোর কম। এখন আমি সহ এখানে যারা উপস্থিত তাদের প্রত্যেককেই বলছি, আমি আমার নিজেকেও বলছি, নামাজে মন বসাতে গেলে দুইটা বিষয় ফলো করবেন। এবার একটু ভালো করে শুনবেন, দুইটা বিষয় ফলো করবেন, দেখবেন নামাজে মন বসবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন চিন্তা করবেন হতে পারে এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, ঠিক না ঠিক বলে? ও মুসলমান, এখন যদি কাউকে জানিয়ে দেয়া হয় আজকের ফজরের নামাজটা আমার আপনার জীবনের সর্বশেষ নামাজ, তাহলে কেউ কোনো ব্যক্তি কি ফজরের নামাজ কাজা করবে? আজকে যদি জানিয়ে দেওয়া হয় যে আজকে ফজরের নামাজটা আমাদের শেষ নামাজ জীবনে, জহরের আগে আমাদের মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তাহলে কেউ কি কাজা করবে নামাজ? কাজা তো করবেই না, এত বেশি সুন্দর করে নামাজ আদায় করবে। ওই দিনের সেজদা হবে জীবনের সর্বশ্রেষ্ঠ সেজদা, ওই দিনের রুকু হবে জীবনের সর্বশ্রেষ্ঠ রুকু। নামাজ পড়বে, কোনো দিকে মন থাকবে না, কারণ এটাই হলো শেষ নামাজ। এই নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে, মাওলা জীবনে কত গুনাহ করেছি, জহরের আগে আমার মৃত্যু হয়ে যাবে, আমার জানাজা হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, মাওলা আমার তো আর সুযোগ নেই ইস্তেগফার করা, আমার তো আর সুযোগ নেই তাওবা করা, আমাকে আপনি মাফ করেন। তার মানে কি সুন্দর করে নামাজ পড়বে, কারণ জহরের আগে মৃত্যু, আমার জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ কাজা করেছি, আজকে একটু তওবা করব বলে ভালো করে পড়বে, ঠিক না? আচ্ছা, আমি তো গল্প আকারে বললাম, ঠিক আছে, কিন্তু বলেন তো সত্যি সত্যি কি আজকে ফজরের নামাজটা আমার আপনার জীবনের শেষ নামাজ হতে পারে না? সত্যি সত্যি কি এমনটা হতে পারে না যে আজকে ফজরের নামাজটা শেষ নামাজ, জহরের আগে আমার আপনার মৃত্যু হয়ে যাবে? হতে পারে না, পারে না বলেন? সম্ভব। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরাতু আল মুনাফিকুন 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর রুকুর 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মানুষের যখন মালাকুল মউত আসার সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। কি দুনিয়া দেখেন! মনে করেন আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যায়, আমিও এখানে এসে ঘুরেছি, আমার ভালো লেগেছে কিছু কিছু জায়গা। আপনাদের ওই যে আসামের ওখানে এই কি জায়গাটা, ওখানে একটা বড় পাহাড় আছে না, অনেক উঁচু পাহাড়, কি একটা কিল্লারবাগ, কি জাতি বাস করে না ওখানে, কি একটা জাতি আছে, দক্ষিণ হইলাম রিয়াং জাতি না? ওখানে গিয়েছিলাম আজকে ঘুরতে, আমার খুব ভালো লেগেছে। আমাদের আপনাদের এখানে যেরকম পাহাড় দেখলাম এসে, আমাদের ওই সাইডে এত পাহাড় নেই, তো আমরা ঘুরতে গিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক উঁচু পাহাড় দেখলাম। তাদের ওখানে যে জাতিকে আমরা দেখলাম, তাদের তো চেহারার সাথে আমাদের কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা। তো ভাবছিলাম যে এরকম আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই না বলেন? যাই তো, আপনারাও যান বিভিন্ন জায়গাতে ঘুরতে। মুসলমান, দর্শনীয় স্থানে ঘুরতে যাব, নতুন নতুন জায়গাতে ঘুরতে যাব, এজন্য আমরা দোকানে গিয়ে নতুন নতুন কাপড় ক্রয় করি, পোশাক ক্রয় করি, ঠিক না ঠিক বলেন? কাপড় কিনি, নতুন নতুন পছন্দনীয় কাপড়, কিন্তু একবারও ভাবি না, মুসলমান যেই দোকানে আমি সুন্দর সুন্দর কাপড় কিনতে এসেছি, যেই দোকানে আমি আমার সুন্দর সুন্দর কাপড় কিনতে এসেছি, হতে পারে সেই দোকানেই আমার আপনার কাফনের কাপড়টা লুকিয়ে আছে। হতে পারে না, পারে না বলেন? পারে তো। এজন্য কবি বলছেন, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, ঠিক না ঠিক বলেন? তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। কি কষ্টের কথা দেখেন! যেই দোকানে কাপড় কিনতে গিয়েছি, হতে পারে সেই দোকানে আমার কাফনের কাপড়টা লুকিয়ে আছে।
আপনার পাশের যে বাজার হতে পারে, সেই বাজারে আপনার কাফনের কাপড়টা চলে এসেছে। তাই তো বলছে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? মাশাআল্লাহ। বুঝতে পাচ্ছেন না কে কে? দেখি হাত তোলেন তো। পাচ্ছেন না বলেছি কে কে? না না। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। বাঁশ বলে তো নাকি এদিকে? হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। ঠিক না? ঠিক বল। তাহলে পরিবর্তন হবেন তো? তাহলে যে কথা বলছিলাম, যখন নামাজে দাঁড়াবেন তখন মনে মনে চিন্তা করবেন, হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আমাকে সুন্দর করে পড়তে হবে। যদি এই রকম চিন্তা করতে পারেন, নামাজের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কল্পনায় আসবে না। ঠিক না? ঠিক বলে। দ্বিতীয় নম্বর, যদি আপনি নামাজের মধ্যে মন বসাতে চান, নামাজের মধ্যে যদি আপনি মনটা স্থির রাখতে চান, আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আবদ্ধ রাখতে চান, তাহলে দ্বিতীয় নাম্বার হলো, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন। মালিক যদি উপস্থিত থাকে, মালিক যদি উপস্থিত থাকে, কর্মচারী কাজে ফাঁকি দেয়? কথা বলতে হবে। মালিক যদি উপস্থিত থাকে, কর্মচারী কাজে ফাঁকি দেয়? কখনো দেবে না। ঠিক না? কর্মচারী ফাঁকি দেবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদের মালিক, আমি আপনি আল্লাহর গোলাম। ঠিক না? ঠিক বলেন। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? আচ্ছা, আমি আপনি আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ আছে? মহান আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তাহলে আমি আপনি আল্লাহর গোলাম, কোনো সন্দেহ আছে? নেই। তাহলে আল্লাহ আমাদের মালিক। আচ্ছা বলেন তো, এক মুহূর্তের জন্যও কি এমন হবে যে আল্লাহ আমাদেরকে দেখতে পারেন না? এটা কি হবে? না, আল্লাহ আমাদের সর্বক্ষণ দেখছেন। ঠিক না? তাহলে নামাজে যখন দাঁড়াবেন চিন্তা করবেন আমার রুকু, আমার সাজদা সবকিছুই কে দেখছে বলেন? তাহলে আল্লাহ যখন দেখছেন, নামাজের মধ্যে মন বসবে না বসবে না বলেন? অবশ্যই। যখন চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দেখছেন, নামাজে মন বসবে, দেখবেন। তাহলে এই দুইটা বিষয় ফলো করবেন। বুঝতে পেরেছেন? এবার 3 নাম্বার বৈশিষ্ট্য, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ যাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব, আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কর্মকাণ্ড করে না, তারা অনর্থক কথাবার্তা বলে না। এটা ভালো করে বুঝবেন, অনেকে ধরা খেয়ে যাবে, তওবা করতে হবে কিন্তু আপনাদের। অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কর্মকাণ্ড করবে না। অনর্থক কথা, অনর্থক কর্মকাণ্ড কোনগুলো? এমন কোন কথা, এমন কোন কর্মকাণ্ড যেগুলোতে না দুনিয়ার কল্যাণ আছে না আখেরাতের কল্যাণ আছে। যে সমস্ত কথা এবং কর্মকাণ্ডে না দুনিয়াতে উপকার আছে না আখেরাতের উপকার আছে। যেমন চায়ের দোকানে, পানের দোকানে বসে বসে আমাদের মুরব্বীরা গীবত করে, আছে না নেই বলে? মুখে দাড়ি, মাথায় টুপি, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এরপরেও গীবত করে, আছে না নেই বলেন? পিছনে কথা লাগালাগি করে সমাজে ফিতনা সৃষ্টি করে, আছে না নেই বলেন? আপনাদের সমাজে গীবতকারী আছে? কারা কারা দেখে হাত তোলেন তো। কেউ তুলবে না, বুঝলে? কেউ তোলে বলেন? এখন মুরব্বীরা অভিনব কায়দায়
গীবতের পদ্ধতি আবিষ্কার করেছে, বুঝলেন? মনে হয় যেন এইভাবে গীবত করলে যেন বৈধ হয়ে যাবে। কেমন জানেন? বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি, বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি। না, বললে যদি গীবত হয়ে যায়, পরনিন্দা হয়ে যায়, তাহলে আপনি বলতে পারবেন না। কারণ গীবত মানুষের পিছনে কথা বলা, পিছনে বদনাম করা, দুর্নাম করা, এটা ইসলামী শরীয়তে হারাম। ঠিক না বেঠিক বলেন? আমার কথা মানেন তো আপনারা? মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতু আল হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 12 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ যেন কারো গীবত না করে। কেউ কি চায় আপন মৃত ভাইয়ের গায়ের মাংস কেটে খাবে? কেউ কি চায় নিজের ভাইয়ের গায়ের মাংস কেটে খাবে? কেউ কি চায় এটা বলেন? ভাইটা মারা গেছে, দাফন কাফন না করে কেটে খেয়ে ফেললো, কেউ করবে না এমনটা। আল্লাহ এত বড় কথা কেন বললেন? কারণ যেই ব্যক্তি গীবত করছে সে যেন অন্য মানুষের গায়ের গোশত কাটছে, হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এটা এত বড় পাপ কেন জানেন? আমাদের সমাজে যত বেশি অনৈতিক কর্মকাণ্ড, আমাদের সমাজে যত বেশি ফিতনা, ফাসাদ, মনোমালিন্যতা, বিষণ্ণতা আমাদের সমাজে বিরাজ করছে, এর একটা বড় কারণ হলো সমাজে পরচর্চা, গীবত করা। পিছনে কথা লাগালাগি করে দুইটা পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, দুইটা জাতির মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, পিছনে কথা লাগালাগি করে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়। এমন আছে না নেই? বলে আছে না? এই যারা চগলখোর করে, পিছনে কথা লাগালাগি করে, তারা আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি দেখেছি যখন কোরআন নিয়ে পড়ি, একটু চিন্তা ভাবনা করেই পড়ি, তো আমি দেখলাম আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু আয়াতের শেষে ইত্তাকিল্লাহ, ওয়াত্তাকুল্লাহ এই জাতীয় শব্দ লাগিয়েছেন, আল্লাহকে ভয় করো। তো আমি চিন্তা করলাম যে কিছু কিছু বিশেষ বিশেষ আয়াতের শেষে আল্লাহ পাক ইত্তাকিল্লাহ শব্দ কেন লাগালেন। তো আমি দেখেছি আল্লাহ পাক আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করো, এই শব্দটা ওই সমস্ত আয়াতের শেষে লাগিয়েছেন। এই শব্দটা ওই সমস্ত আদেশের পিছনে লাগিয়েছেন যেখানে আল্লাহর ভয় প্রয়োজন হয়। যেমন গীবত, আপনি যদি আমার সামনে থাকেন আমি আপনার বিরুদ্ধে বলবো না, কিন্তু আপনি যদি এখান থেকে উঠে চলে যান আমি আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতেও পারি, ঠিক না? তার মানে আমার ভিতরে আপনার ব্যক্তিত্ববোধের মর্যাদা রয়েছে, কিন্তু আমার ভিতরে নেই কার ভয়? বলেন আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকতো, আমার পাশ থেকে আপনি উঠে গেলেও আমি আপনার বিরুদ্ধে বলতাম না, কারণ আপনি হয়তো দেখছেন না, কিন্তু মহান আল্লাহ তো সর্বস্রষ্টা, সর্বদর্শক, ঠিক না ঠিক বলেন? এজন্য কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে, কোরআন সুন্নাহ হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো? তাহলে অনর্থক কথাবার্তা, গীবত, পরনিন্দা, পরচর্চা করব না। এবার দ্বিতীয়ত অনর্থক কিছু কর্মকাণ্ড বলি, আপনাদের সমাজে থাকলে সেগুলো বর্জন করবেন। যেমন মনে করেন মোবাইলে সিনেমা দেখা, সিরিয়াল দেখা। আপনাদের সমাজে সিরিয়াল চলে, সিনেমা চলে? মা বোনরা কি সিরিয়াল দেখে? দেখে না বলেন? অবশ্যই দেখে। অনেক মা বোন এমন আছে সিরিয়াল রাতের বেলায় যদি দেখতে না পারে, পরের দিন দিনের বেলায় কাজা আদায় করবে, ঠিক না ঠিক বলেন? নামাজের কাজা হয় না, কিন্তু সিরিয়াল সিনেমার কাজা হয়। লজ্জা, এগুলো আমাদের জন্য লজ্জা।
সিনেমার নায়ক নায়িকাদেরকে আমরা মডেল বানিয়ে নিয়েছি, মডেল। তাদেরকে এক ঝলক দেখার জন্য আমরা আপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি, চাতক পাখির মতো চেয়ে থাকি সিনেমার যারা নায়ক নায়িকা আছে তাদের দেখার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি বলতে বাধ্য হবেন সমাজে সবচেয়ে বেশি অশ্লীলতা অসভ্যতা ছড়িয়েছে এই সিনেমার নায়ক নায়িকাদের দ্বারাই। ঠিক না ঠিক? যদি বলেন কেন, তাহলে আমি আপনাকে বোঝাই। আচ্ছা, আমরা পূর্বে আমার বাপ দাদাদের কাছ থেকে শুনেছিলাম যে আগে এমনও হতো যে পাত্রী পাত্রকে দেখতো না, পাত্র পাত্রীকে দেখতে যেত না, পিতামাতা সিদ্ধান্ত করে একটা বিবাহ দিত, এটাকে পাত্র পাত্রী মেনে নিত। ঠিক না বলেন? এমন হতো। কিন্তু এখন দেখেন, 14 বছর বয়স হচ্ছে না, 15 বছর বয়স হচ্ছে না, এর আগেই পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। এরকম হয় না বলেন? বাপ মার কথা শোনে না। ঠিক না ঠিক বলেন? এগুলো তৈরি করলো কারা?